আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আহমেদ ফিনিক্স স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো পার্সন। আমরা জানি যে পার্সন পরিবর্তনের সাথে সাথে বাক্যের যে ভার্ব আছে সেই ভার্বের পরিবর্তন ঘটে। সো বুঝতেই পারছেন যে পার্সন অনেকটা গুরুত্বপূর্ণ একটা বাক্যকে সংশোধন করার জন্য, সঠিক করার জন্য। এখন প্রশ্ন হলো, বলুন তো পার্সন কাকে বলে, পার্সন কত প্রকার এবং পার্সনগুলো কি কি? তো চলুন কথা না বাড়িয়ে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে শুরু করছি আজকের ক্লাস। এখন আমরা জানবো পার্সন কাকে বলে বা পার্সনের পরিচয় কী। মূলত বাক্যে ব্যবহৃত ভার্ব যে সকল নাউন বা প্রনাউনকে আশ্রয় করে সম্পূর্ণ হয় তাকে পার্সন বা পুরুষ বলে। উদাহরণ হিসেবে বলা যায় আই, উই, ইউ, হি, শি, দে, ইট, রানা, রানিয়া ইত্যাদি। এরকম যত নাম আছে সবগুলোই মূলত কোনো না কোনো পার্সন হবে। নাউন বা প্রনাউন হলেই সেটা পার্সন হবে। এবার আমরা দেখব পার্সনের প্রকার। পার্সন 3 প্রকার আমরা যেমনটা জানি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং 3 নম্বরে আছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনের বাংলা হলো উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনের বাংলা হলো বা বাংলা ব্যাকরণে এটাকে বলা হয় দ্বিতীয় বা মধ্যম পুরুষ। থার্ড পার্সন এটা বাংলা ব্যাকরণের নাম দেওয়া হয়েছে তৃতীয় বা নাম পুরুষ। ক্লাসের পর্যায়ে এসে আমরা জানব ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষের পরিচয়। যে বক্তা বা যে কথা বলে সে হলো ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, অর্থাৎ আমাদের মধ্যে যে কথা বলবে সে হবে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। যেমন আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স ইত্যাদি। এরপরে আছে সেকেন্ড পার্সনের পরিচয়। সেকেন্ড পার্সন বাংলা ব্যাকরণে দ্বিতীয় বা মধ্যম পুরুষ নামে পরিচিত। এটার সংজ্ঞা কি? এর ডেফিনেশন হলো যাকে উদ্দেশ্য করে বক্তা কথা বলে বা যে শ্রোতা হয় তাকে সেকেন্ড পার্সন বলা হয়। সেকেন্ড পার্সনের বাংলা দ্বিতীয় পুরুষ বা মধ্যম পুরুষ। ফর এক্সাম্পল ইউ, ইয়োর এবং ইয়োর্স। আশা করি বিষয়টা ক্লিয়ার। ক্লাসের পর্যায়ে আমরা জেনে নেব থার্ড পার্সন বা নাম পুরুষ, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পার্সন বা নাম পুরুষ বলে। ফর এক্সাম্পল হি, শি, ইট, দে, রাফিদ, মনিরা, নুসাইবা, ওয়াটার ইত্যাদি যত নাউন আছে আমরা চাইলেই এদেরকে সরাসরি কথা বলতে পারবো না, বরং এদের ব্যাপারে, এদের সম্বন্ধে, এদের অনুপস্থিতিতে আমাদের কথা বলতে হয়। মনে রাখতে হবে কেবল নাউন বা প্রনাউনেরই পার্সন হয়, অন্য যারও পার্সন স্পিচ আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এদের কোনো পার্সন হয় না। পার্সন হবে শুধু নাউন বা প্রনাউনের। আরেকটা কথা সেটা হলো নাউন এর পার্সন সবসময় থার্ড পার্সন হবে, অর্থাৎ পৃথিবীতে যত নাউন আছে সমস্ত নাউন থার্ড পার্সন। আশা করি বিষয়টা ক্লিয়ার। ক্লাসের পর্যায়ে দেখব পার্সনের ব্যবহার, অর্থাৎ একই বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের পার্সন ব্যবহার করার যে ধারাবাহিকতা বা ক্রনোলজি বা নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা দেখব। তো প্রথম নিয়ম যেটা দেওয়া আছে সেটা হলো পরপর 2 বা 3টি পার্সন ব্যবহার করতে প্রথমে সেকেন্ড পার্সন, এরপর থার্ড পার্সন এবং সর্বশেষ ফার্স্ট পার্সন ব্যবহার করতে হয়। অর্থাৎ এক্ষেত্রে 231 এই কথাটি মনে রাখতে হবে। ফর এক্সাম্পল ইউ, রহিম অ্যান্ড আই উইল গো দেয়ার। পরবর্তী উদাহরণ দেওয়া আছে ইউ, হাবিব অ্যান্ড আই আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। সর্বশেষ যে এক্সাম্পল দেওয়া আছে সেটা হলো ইউ, নোমান অ্যান্ড আই উইল হেল্প দ্য পোর। প্রত্যেকটা বাক্যের মধ্যেই লক্ষণীয় ব্যাপার হলো যে প্রথমে আমি সেকেন্ড পার্সন ব্যবহার করেছি, দ্বিতীয়ত
থার্ড পারসন ব্যবহার করেছি এবং তৃতীয় স্থানে আই অর্থাৎ ফার্স্ট পারসন ব্যবহার করেছি। তার মানে প্রথম পারসন, সেকেন্ড পারসন মানে 2, থার্ড পারসন মানে 3 আর ফার্স্ট পারসন মানে 1। সো 231 কথাটি মনে রাখলে আমরা পারসন ব্যবহারের যে ক্রনোলজি বা ক্রমধারা আছে এটা আমরা সহজেই মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। পারসন ব্যবহারের পরবর্তী যে নিয়মটি আছে সেটি হলো পরপর 2 বা 3টি পারসন ব্যবহার করতে হলে এবং ওই বাক্য দ্বারা যদি দোষ স্বীকার করা বোঝায়, আপনি একটা ক্রাইম অথবা কোনো দোষ করেছেন এমন যদি বোঝায় ওই বাক্য দ্বারা, তাহলে প্রথমে ফার্স্ট পারসন বসাবো, এরপরে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন বসাবো। অর্থাৎ প্রথমে 1 মানে ফার্স্ট পারসন, তারপরে 2 মানে সেকেন্ড পারসন এবং এরপরে 3 মানে থার্ড পারসন। অর্থাৎ 123 এই কথাটি মনে রাখলে আমরা পারসন ব্যবহারের যে দ্বিতীয় নিয়ম অর্থাৎ দোষ স্বীকার করলে যে নিয়ম ফলো করতে হয় সেই নিয়মটা আমরা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। ফর এক্সাম্পল, আই, ইউ অ্যান্ড হাবিব আর গিলটি অফ মার্ডার। আমি, তুমি এবং হাবিব আমরা খুনের অপরাধী, অর্থাৎ আমরা খুন করেছি, দোষ স্বীকার করা বোঝাচ্ছে এখানে। পরবর্তী উদাহরণ দেওয়া আছে, আই, ইউ অ্যান্ড হি হ্যাভ কমিটেড দ্য ক্রাইম। এই বাক্য দ্বারাও একটা ক্রাইম বা অপরাধ করা বোঝাচ্ছে, দোষ স্বীকার করা বোঝাচ্ছে। তার মানে এই বাক্যের মধ্যে আমরা ফলো করেছি প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন এবং সর্বশেষ থার্ড পারসন। অর্থাৎ 123 এর নিয়ম অনুযায়ী আমরা পারসন ব্যবহার করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আয়োজনে। পুরোটা ক্লাস সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে। যে কোনো প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ পরবর্তী লেসনে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।